তন্ময় ডেইরি ফার্মে একটা বায়োগ্যাস প্ল্যান্ট রয়েছে। আমরা সেই বায়োগ্যাস প্ল্যান্টের দিকে যাচ্ছি। আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করব বায়োগ্যাস প্ল্যান্টের। তন্ময় ডেইরি ফার্মের বায়োগ্যাস প্ল্যান্টে আমরা এখন প্রবেশ করছি। আমাদের সাথে একটা টিম রয়েছে। সেই টিমে 3 জন ইন্টার্ন ডক্টর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। তারা বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করবে। এটাকে বায়োগ্যাসের ইনলেট বলে, অর্থাৎ এখানে গোবর দেওয়া হয়। এই মেশিনের মাধ্যমে এটাকে দ্রবীভূত করে এই যে এই পথ দিয়ে নেমে যায়। ওই যে ওইরকম মোটা পাইপ দিয়ে, ওই যে পাইপের মতো পাইপ। হ্যাঁ, মেশিন, ওই যে মেশিন আছে, এই যে গোবরগুলা প্রথমে এখানে নিয়ে আসে। গোবরগুলো প্রথমে এখানে নিয়ে আসে, তারপর সম পরিমাণ পানি দেওয়া হয়। সম পরিমাণ পানি দেওয়া হয়, জি। তারপর এই মেশিন চালু করে, মেশিন দিয়ে এটাকে দ্রবণ তৈরি করা হয়। দ্রবণ তৈরি করলে পরে এটাকে যদি তুলে দেওয়া যায় যখন, তখন এটা হচ্ছে এর মধ্যে চলে যায়। আচ্ছা, প্রথমে কাজ হচ্ছে ইনলেট। এই কম্পার্টমেন্ট, এটা হচ্ছে ইনলেট। তো ইনলেট থেকে গোবরগুলা চলে গেল হলো, এটাকে বলা হচ্ছে ডোম। মানে এটাই হচ্ছে প্ল্যান্ট, মূল প্ল্যান্ট। এটা এই লেভেল মাটির থেকে 19 ফিট গভীরে আছে। 19 ফিট গভীরে আছে এটা। আচ্ছা, এখানে আসার পরে এইটা হলো হাইড্রোলিক, অর্থাৎ এখান থেকে গ্যাস উৎপাদন হবে। এই পাইপের মাধ্যমে গ্যাস স্টোর, গ্যাস ফিল্টার এদিকে চলে যাবে। ওর মধ্যে আছে গ্যাসের লাইন। আর এই যে উপসেলারিটা, এটা এখানে যাবে। এর যে অতিরিক্তটা এটা, হ্যাঁ। আর গ্যাস ইয়ে করে এটা হলো এখানে এই গ্যাস প্ল্যান্টে অক্সিজেন দেওয়ার জন্য ওখানে আর একটা কম্প্রেসার মেশিন আছে। এটা কিন্তু নতুন সেট করা হয়েছে প্রযুক্তিটা। যখনই হচ্ছে এটাকে অক্সিজেন দেওয়া হচ্ছে, তখন এর মধ্যে যে মিথেন যে ইয়েটা আছে, ওটাকে হচ্ছে ও একটু নষ্ট করে দেয়। নষ্ট করে দিলে তখন এটা জ্বালানির জন্য সুবিধা হয়। চলেন ভিতরে যাই। হ্যাঁ, সেই স্লারির ব্যবহারটা আলাদা একটা করা আছে, ভিতরে যাই দেখাচ্ছি। যেমন মামা পায়ে লাগবে। যেমন এটা হচ্ছে গ্যাস ফিল্টার। এই গ্যাসের সাথে আর্দ্রতা থাকে, এই জন্য মাঝে মধ্যে পানিটা বের হয়ে গেল, আবার 2-4 দিন পরে বের করে দিলেই হবে। আচ্ছা, আমরা ওই দিক দিয়ে যাই। এই যে এগুলি পায়ে লাগবে, একটু খেয়াল করবেন। আর এটা গ্যাস স্টোর। এটা কিন্তু একটা গ্যাস জেনারেটর। এটা হচ্ছে ডুয়েল ফুয়েল, অর্থাৎ স্টার্টটা দেবো হলো তেলে দেওয়ার পরে, তারপরে আমার গ্যাসের পরিমাণ যত বেশি থাকবে, তেলের পরিমাণ তত কমে যাবে। এক পর্যায়ে গ্যাসের পরিমাণ যদি বেশি থাকে, তাহলে পরে তেল জিরো হয়ে যাবে। এটা সেই সিস্টেমে তৈরি করে, এক এক্সপার্ট তৈরি করে দিয়েছে। সালফার ফিল্টার, একটা ওয়াটার ফিল্টার। প্রথমে গ্যাসটা হচ্ছে ওয়াটারের মধ্যে ঢুকছে, তারপরে সালফার ফিল্টারের মধ্যে দিয়ে এটা হচ্ছে একটা ওই পাতলা হয়ে যায়, তখন হচ্ছে জেনারেটর ঢোকে। জেনারেটর যদি সরাসরি ঢোকে, তাহলে মেশিনগুলি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এটাও একটা জেনারেটর। এটার ওই সিস্টেম, মানে ওয়াটার ফিল্টার, সালফার ফিল্টারের মাধ্যমে হয়ে এটা এখানে আসে। এখান থেকে তো আমার বাড়ির চাহিদা পূরণ হয়। আর ওই যে ওখানে যে লাইনটা দেখালাম, এখান থেকে হচ্ছে অক্সিজেন দেওয়া হয় গ্যাস প্ল্যান্টে, এটা দিয়ে। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে 15 ফিট বাই 20 ফিট একটা হাউস মামাটা তৈরি করে নেওয়া হয়েছে এক্সট্রা। এটা তৈরি করে নিয়ে, যেমন এর মধ্যে আপনার এই যে দেখাই লাইট দিয়ে, এই দেখেন দ্রবীভূত ওই সেলারি। এটাকে হলো প্রথমে করা হয়, এটা দিয়ে হচ্ছে ওটাকে মিক্স করে নিচ্ছে। মিক্সড করে নেওয়ার পরে এটা হচ্ছে মেশিন, ওইটার মধ্যে ওই তরলটা হচ্ছে তুলে এটার মধ্যে দেয়। আর এটার থেকে ওই যে পানি আর আলাদা করে পানি চলে যায় হাউসে। আর এই যে এটা হচ্ছে চলে আসে এখানে। এটা হলো
ওর মধ্যে নেট আছে, নেট দিয়ে নেটিং হয় বের হবে, তখন হচ্ছে প্যাকেট হবে এটা। এই যে গ্যাস উৎপাদন হচ্ছে, এটা তো আপনার নিজের ফ্যামিলিতে ইউজ করেন? হ্যাঁ আচ্ছা, আপাতত। আচ্ছা, বাইরে কি কোথাও দেন? বাইরে বলতে আমার যে প্ল্যান্ট, এই প্ল্যান্টের 60 থেকে 70টা পরিবারকে গ্যাস দেওয়া সম্ভব। আচ্ছা, আর আমি তো এখনো শতভাগ গোবর দেই নাই, সেহেতু আমি এখনো দেওয়ার চিন্তাটা ওইভাবে করি নাই। আমার 2টা জেনারেটর চলছে, 2টা জেনারেটর চলা মানে তো আমাকে অনেক বিদ্যুতের সাশ্রয় হচ্ছে। আর একটা জিনিস হলো, আমি প্ল্যান নিয়েছি যে হলো আমি মানে দুধের প্রোডাক্টে যাব। দুধের প্রোডাক্টে গেলে তো জ্বালানি লাগবে, একজনকে কানেকশন দেওয়ার পরে পরবর্তীতে তো আর ওটা কাটতে গেলে একটু খারাপ লাগবে। এই জন্য আপাতত আমি গোবরও দেইনি এখনো, আর ওই কাজে যাব হিসাবে অন্য জায়গায় কানেকশন। জি, হ্যাঁ, ঘি বা অন্যান্য ব্যাপার, দুধের প্রোডাক্ট তৈরি করতে গেলে তো জ্বালানি লাগবে। আবার কোন সময় পানি গরম করার দরকার হলে ইআই করতে গেলে তো পানি গরম করা লাগে। গ্যাস প্ল্যান্টের বিস্তারিত আমাদেরকে দেখালেন আমাদের তন্ময় ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ আমিরুল ইসলাম ভাই। তো আমিরুল ইসলাম ভাই আমাদের আজকে সকাল থেকে সহযোগিতা করেছেন বিভিন্ন কাজে। তো ভাইকে অনেক ধন্যবাদ, এবং ভাইয়ের যে খামার উত্তর সমৃদ্ধি কামনা করে আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করব। আপনাদের ধন্যবাদ, এবং আগামী দিনেও আসবেন।